জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম হে মানব সম্প্রদায় তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে পৃথিবীর লোক তোরা তোদের আল্লাহকে ভয় কর। এটা আল্লাহ আদেশ করেছে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন ভয় করবে না? দুনিয়াতে যতই দুর্নীতি করো, অন্যায় করো, গুনাহ করো, যত রকম ফাহিশা কাজ করো না কেন, আল্লাহকে তুমি ভয় করবে কেন? দুনিয়াতে ভয় করছো না কেন? আল্লাহ বলছেন কেন আমি আল্লাহকে ভয় করতে হবে শুনে নাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর। কিয়ামতের কঠিন বিচারের দিন সম্পর্কে আমি আল্লাহকে ভয় কর। দুনিয়াতে তুমি নামাজ পড়নি, আল্লাহর কাছে কিয়ামতের দিন ফেঁসে যাবে। দুনিয়াতে আল্লাহর বিধান মাননি, মরার পর কিয়ামতের দিন এর আঞ্জাম তুমি পেয়ে যাবে। দুনিয়াতে তুমি পর্দা করনি, মরার পর কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহকে তোমরা যদি ভয় করো, কেন ভয় করবে শুনে নাও। যদি দুনিয়াতে ভয় না করে, আল্লাহকে ভয় না করে গুনাহ করো, বিভিন্ন রকম পাপ করো, কিয়ামতের দিন তুমি পাকড়াও হয়ে যাবে, বাঁচার উপায় রবে না। এজন্য তুমি তোমার আল্লাহকে ভয় করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনেন, একটু ধৈর্য ধরবেন আপনি। নবীজি বলেছেন তিন প্রকার চোখ আছে, তিন প্রকার মানুষ পৃথিবীতে এমন আছে। নবীজি বলছেন ওই মানুষেরা জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। নবীজি বলছেন তিন প্রকার চক্ষু রয়েছে, যে চক্ষুগুলো জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম দেখবে না, পুড়বে না। তিন প্রকার চোখ এমন রয়েছে যে চোখগুলো জাহান্নাম দেখবে না। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম তো যাবেই না, রাসূল বলছেন জাহান্নাম দেখবেও না। তিন প্রকার এমন চক্ষু রয়েছে। শোনেন, আপনার কিছু উপকার করার জন্য চেয়ারে বসে একটু শোনেন। এক, আল্লাহ রাসূল বলছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, ওই চোখ জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনোদিন কেঁদেছেন? কোনোদিন কাঁদেন নাই? আল্লাহর ভয় আমাদের নাই। রাসূল বলছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না এবং জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমি যখন 2014-15 ইমামতি করতাম, আমি তখন মসজিদের ইমাম। আপনাদের দিকে যেতে কলকাতার দিকে ইমামদের সম্মান অনেক বেশি। তো শুনেন, আমাদের দেশে আলেমদেরকে মাওলানা বলে না, হুজুর বলে। আমাদের দেশে কি বলে বললাম? হুজুর বলে। আপনি ভালো করে শুনেন কথাটা। তা আমি মসজিদের ইমাম, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তিনটে যুবক ছেলে বিড়ি টানতে টানতে যাচ্ছিল। বিড়ি, আপনাদেরকে বিড়ি খাইতো? বিড়ি খাচ্ছে। আমাকে দেখে আমি ইমাম সাহেব, দুটো ছেলে বিড়ি তাড়াতাড়ি ফেলে দিল, যে মুলি সাহেব আসছে, মুলি সাহেবের সামনে বিড়ি খাবো, তাড়াতাড়ি ফেলে দিল। আর মাঝখানের ছেলেটা আমার সামনে জোরে জোরে বিড়ি টানছে। মানে দুদিকার ছেলে দুজনা হোড়া মারছে, আবে ইমাম সাহেব এসে বিড়িটা ফেল। মাঝখানের ছেলেটা কি বলছে জানেন? আরে রাখ তোর মুলবি সাহেব, আল্লাহকে দেখে ভয় খায় না ইমাম সাহেব আবার কি রে বাবা? নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে? আল্লাহকে দেখে ভয় খাই না, মুলবি আবার কি রে বাবা? আমাদের দিল কঠোর, আমাদের ভিতর আল্লাহর ভয় নাই। রাসূল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নাম যাবে না। নবীজি বললেন শোনো, দ্বিতীয় নম্বর বলছেন যে চোখ
আল্লাহ রাস্তায় পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম যাবে না। 3 নম্বর নবী বললেন, যে চক্ষু নারী দেখলে নিচু হয়, যে চক্ষুটা নারী দেখলে, বেগানা নারী দেখলে নত হয়, ওই চোখকে আল্লাহ জাহান্নাম দেবে না, জ্বলবে না। এখন আপনারা বলুন, এদিকে শুনেন, এখন আমাদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে? তা কিছু কিছু বুড়া মানুষ বুঝলেন কত বদমাস, চশমা পরে আছে, চশমার উপর টেরা করে দেখছেন, মেয়েদের দিকে দেখছে। আর এই যে জালসা, কিছু কিছু ছেলে, কয়েকটা যুবক ছেলে এসেছে তো মেয়ে দেখতে এসছে, হ্যাঁ কিনা বলুন? আমি কথা ঠিক বললাম তো? খালি ওরা ডেট গুনছিল, কোন কোন দিন তিসিলিয়া মাদ্রাসায় জালসা, মেয়ে দেখতে যাব চ। রসুল বলছেন, যে চোখ নারী দেখলে নত হয়, নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পুরবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর আমরা রাত, এদিকে শুনেন, এই মোবাইল, এই যে মোবাইল, যুবক ছেলেরা রাত 1টা 1:30 অব্দি ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাট করে, মেয়েদের দিকে চোখ ভরে ভরে দেখে। দেখে কি দেখে না? দেখে না? দেখে। আল্লাহ নবী বললেন, আলী বিঙ্গ নারীর দিকে তাকাবে না, ফাইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। তার মানে রাস্তায় চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, নারী দেখতে পাওয়া যাবে। বিশ্বনবী বলছেন, একবার দেখা জায়েজ আছে, দ্বিতীয়বার মেয়েটার দিকে ইচ্ছা করে তাকা যাবে না। তাহলে নারী দেখেছো একবার, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার তাকা যাবে না। দেখেছো, চোখটা তুমি নিচু করে না। কোন জালসাতে বলেছি, মেয়েদের দিকে তাকিয়েছেন ভাই, একবার জায়েজ আছে, দুবার আর দেখা যাবে না। কয়েকটা বেটা ছেলে, যুবক ছেলে বলছে, মুড়ি সাহেব একবার দেখা যাবে? বলে হ্যাঁ। তাহলে একবার দেখবো, 10 মিনিট ভৈরা দেখবো, তাহলে তো কোনো হবে না। নবী বললেন, শোনো, যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করতে পারেন কি লাভ হবে, শুনে নাও। নবীজি বলছেন, কিয়ামতের দিন, যেদিন আরশের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বুখারীতে 660 নাম্বার হাদিস, আপনি বাংলা বুখারী নাম্বার দিয়ে সার্চ করবেন। কিয়ামতের দিন, যেদিন সূর্যটা মাথার 1 মাইল উপরে চলে আসবে, কোনো ছায়া থাকবে না। মানুষের চামড়া যখন পুড়ে যাবে, জ্বলে যাবে, মগজগুলো টকবক করবে। মানুষের মগজগুলো যখন রোদের তাপে পুড়ে টকবক করে ফুটবে, মানুষের ঘাম যখন শরীর দিয়ে চুইয়ে চুইয়ে পড়বে, মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন যখন মানুষেরা দৌড়ে দৌড়ে কিয়ামতের ময়দানে বাড়াবে, আর রোদের তাপ সহ্য করতে না পেরে যখন মানুষেরা বলবে, কে আছে আমাদের বাঁচাও বাঁচাও, রোদের এত তাপ, মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, এই সূর্যের তাপে মানুষেরা পুড়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। বিশ্ব নবী বলছেন, উম্মত, যেদিন কিয়ামতের দিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে চিল্লাবে, একটু ছায়া খুঁজবে, শুনে নাও, ওই দিন একটা ছায়া থাকবে। উম্মত শুনে নাও, নবীজি বলছেন, কিয়ামতের দিন একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন, ওই আরশের ছায়াতে আল্লাহ 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ স্থান দেবে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দেবে, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। ওই 7 জনের ভিতরে 7ম নম্বর শুনে নাও, নবীজি বললেন, ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, তিসলিয়ার মুসলমান, যে ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছিল, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, দুনিয়াতে চোখ দিয়ে যারা আল্লাহর ভয়ে পানি ফেলতে পেরেছিল, দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা কেঁদেছিল, এই লোকটাকে আমার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে,
যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মোদের জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব বন্ধুরে শুনে লাও, নবীজি বললেন যেদিন মানুষেরা কিয়ামতের দিন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, যে ব্যক্তিটা আল্লাহর ভয় দুনিয়াতে কেঁদেছিল, আল্লাহর ভয় দিলে রেখেছিল, এই ব্যক্তিকে আল্লাহ তারা আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, মুমিন রে তুমি শুনে লাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো। কারণ তুমি যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করো, যাবতীয় গুনাহ থেকে তুমি বেঁচে যাবে, মরার পর কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে, আর বিচারের পরে জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর ভয় তুমি দিলে রাখো, বিনিময় তোমার জন্য ভালো থাকবে, বিনিময় তুমি কামিয়াব হয়ে যাবে, বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বুখারী শরীফে আমি দুবার পেয়েছি হাদিসটা, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। নবীজি বলছেন, বনি ইসরাইলের জামানায় একটা লোক, আশরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। লোকটা নিজের পাপের কথা বলছে, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, মানে সব রকম পাপ হয়ে গেছে। এবার এদিকে দেখেন, যখন লোকটার বয়স হয়েছে, এই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই বলেন কার ভয় বললাম? আল্লাহর ভয়। লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। লোকটা তখন ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, রে বাবা, আমি তোদের বাপ, জীবনে অনেক গুনাহ করেছি রে বেটা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, ধরলেই জাহান্নাম, বাঁচার কোনো পথ থাকবে না। বেটা আমি যখন মারা যাব বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কি করবি বেটা? শোনো, আমার লাশটাকে তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবা, যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিবা, এরপরে ছাইগুলো দুই ভাগ করবা, কিছু ছাইকে পানিতে আর কিছু ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবা, আল্লাহ যেন ধরতে না পারে। একটু মহব্বতের সঙ্গে সবাই বলুন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। লোকটা পাক্কা মাথা মোটা ছিল, নাহলে এই কথা বলে? হাজি আপনারা কি বুঝলেন আমি বুঝাতে পারলাম কিনা জানি না। ও বলছে মরার পর আমাকে পুড়িয়ে দিবি। আরে ভাই, যেটা পুরলো ওটাতে দেহ, আজরাইল জানটা আগেই আল্লাহর কাছে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে বলে? আপনারা একটু বলুন, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যেটা ছেলেরা পুড়বে ওটা তো দেহ, এই কোনো মূল্য আছে? আপনারা বলুন, মূল্য আছে? লোকটা পাক্কা মাথা মোটা ছিল, কোনো জ্ঞান ছিল না, কোনো জ্ঞান ছিল না। এবার লোকটা মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, শোনেন, লোকটা যখন মারা যায়, নবীজি বলছেন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে গেল। সমুদ্রের কাছে যাওয়ার পর বাবার দেহটাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিল, ছাইগুলো দুই ভাগ করলো। কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, এক অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, কারণ আমার বাবাকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের জল পানিকে বলছে, বান্দা
এরে আমার সৃষ্টি পানি, আমার অমুক বান্দার চাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। সুবহানাল্লাহ, পানি ওই বান্দার ছাইগুলো জমা করে দিল। এটা বুখারীর হাদিস। এরপরে আল্লাহ হাওয়াকে বলছেন, বাতাসকে বলছেন, ওরে সৃষ্টি বাতাস, আমার অমুক বান্দার ছাই যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। এবার ছাই জমা করে দিল হাওয়া, ছাই জমা করে দিল আপনার পানি। এই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন। বডি বানানোর পর আজরাইল জানটা তো আগেই আল্লাহর কাছে নিয়ে চলে গেছে, ওই জানটা আল্লাহ ওই বডির ভিতরে ভরে দিয়ে আল্লাহ মানুষ বানানোর পর এই গুনাহগার লোকটাকে বলছে, বান্দা তুমি বলো, এ গুনাহগার তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে ওসিয়ত কেন করেছিলা? আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ সব রকম জ্ঞান রাখি রে বান্দা। এরপরও তুমি বলো, তোমার মুখে তুমি জানিয়ে দাও, কেন ছেলেদেরকে পুরতে বলেছিলা? বলো, পুরাতে কেন বলেছিলা? এই ওসিয়ত কেন তুমি করেছিলা? বলো। তিসিলিয়া করণ দিঘির মুসলমান শুনেলেন। এবার ওই গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে কাকুতি বিনত করে বলছেন, আল্লাহ, পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয় আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়, আপনার ভয় আল্লাহ, আপনার কাছ থেকে বাঁচার জন্য শুধুমাত্র আপনার ভয়ের কারণে আমি ছেলেদেরকে পুরাতে বলেছিলাম, জ্বালাতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ওরে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, তুমি জানো না আমার কত দয়া, যেহেতু তুমি আমাকে ভয় করেছিলা ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বিরাট বড় পাপী শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিল। এজন্য মুসলমান আল্লাহকে ভয় করো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর দুনিয়াতে যদি আল্লাহকে ভয় না করেন, মন মানসিকতা ভাবে যদি আপনি চলাফেরা করেন, একদিন বিচার হবে, জাহান্নাম যেতে হবে, কোনো চিন্তা রবে না, রবে না। জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো উপায় রবে না, রবে না।